আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনার এলাকার সিভিল সার্জনের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন। আমি যদি এখানে প্রথমে দেখাই, স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা দেওয়া আছে 112টি, বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনারা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনারা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন, ড্রাইভার পদের সংখ্যা দেওয়া আছে একটি, বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার অগ্রাধিকার পাবেন। এরপর দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদের সংখ্যা দেওয়া আছে 6টি, বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন সার্টিফিকেট, কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 1 নম্বরটা যদি দেখায়, কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দেওয়া আছে একটি, বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। আবেদনকারীর যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের সার্টিফিকেট ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় অনন্য 25 শব্দ এবং ইংরেজিতে অনন্য 30 শব্দ গতি থাকতে হবে। ষাটলিপি এবং সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ ও বাংলায় 45 শব্দ থাকতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন। এখানে দেখুন, আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর বরাবর দরখাস্তের নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত ছকের আবেদনপত্র ও প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত পূর্বক আগামী 3/6/2024 তারিখ রোজ সোমবার অফিস চলাকালীন সময় বিকাল 4 ঘটিকার মধ্যে সিভিল সার্জন কার্যালয় সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনারা 3 জুন সোমবার অফিস চলাকালীন সময় বিকাল 4 ঘটিকার মধ্যে আপনারা ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে পারবেন। আবেদনপত্রের নমুনা ছক A4 সাইজের অফসেট কাগজে তথ্যাবলী পূরণপূর্বক দাখিল করতে হবে। আবেদনপত্রের ছক ও প্রবেশপত্রের নমুনা ছক পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এবং সিভিল সার্জন অফিস খাগড়াছড়ির নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে www.khdc.government.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনারা আবেদন করার আগে পার্শ্ববর্তী কম্পিউটার দোকান থেকে আপনারা যোগাযোগ করবেন কম্পিউটার দোকানে, তাহলে সেখানে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী 32 বছর শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সুস্পষ্ট নাম, পদবি, পরিচিতি নম্বর উল্লেখ সহ সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এসএসসি জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সত্যায়িত করে নিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র থাকতে হবে। খাগড়াছড়ি পার্বত্য জেলার
স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ সত্যায়িত করে নিতে হবে। জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, স্মার্ট আইডি কার্ড সত্যায়িত করে নেবেন। আবেদনপত্রের সাথে 2 কপি ছবি, প্রবেশপত্রের সাথে 8 গাম দিয়ে 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, নাতি নাতনি হলে আবেদনপত্রের সাথে বীর মুক্তিযোদ্ধার সনদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত সমন্বিত তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধার হিসেবে সত্যায়িত পুরসভা, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বীর মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্ক সনদ, যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রতি স্বাক্ষরিত সংযুক্ত করতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। ক্রমিক নম্বর 1, 2 ও 4 নম্বর পদে প্রার্থীগণকে লিখিত ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, এরপর আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।